ওভারেই মুস্তাফিজুর রহমান খরচ করেন 23 রান। তাতে মুস্তাফিজুরের ওপর খুশি ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। তাই তো মুস্তাফিজকে ডেকে এনে কিছুটা টিপস দিলেন তিনি, এবং মহেন্দ্র সিং ধোনির টিপস যে কাজে লাগবে না সেটা তো হবে না। ডেথ ওভারে বল করতে এসে চমক দেখালেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের 17তম ওভার করার জন্য মুস্তাফিজের হাতে আবারও বল চলে আসে। ওভারের দ্বিতীয় ডেলিভারিতে মুস্তাফিজুরকে ছক্কা মারতে চান রশিদ খান, কিন্তু ছক্কা মারতে গিয়ে ধরা খেয়েছেন এমেটার। তাতে 1 রানে ফিরতে হয় প্যাভিলিয়নে। মুস্তাফিজুরের বলে আউট হয়ে রশিদ খানের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। আর মুস্তাফিজুর যে দুর্দান্ত উদযাপন করেন, তাতে মাথা নিচু করে মুস্তাফিজুরের সামনে দিয়ে প্যাভিলিয়নে হাঁটা দেন রশিদ খান। ছক্কা মারতে গিয়ে আউট, অনেকটা লজ্জায় পড়েছেন রশিদ খান। রশিদ খান ফিল্ডে 121 রানে 7 উইকেট হারিয়ে ফেলে গুজরাট টাইটান্স। লক্ষ্যটা বড়, ম্যাচ থেকে তখন ছিটকে পড়েছে গুজরাট। অবাক করা ব্যাপার হলো, প্রথম 2 ওভারে মুস্তাফিজুর রহমান 23 রান খরচ করলেও নিজে তৃতীয় ওভার করতে এসে ওভারের উইকেট সহ ওই ওভারে খরচ করেন মাত্র 1 রান। তাতে 1 রানে বসিয়ে দেন মুস্তাফিজুর রহমান। শুধু সেখানেই থেমে থাকেননি মুস্তাফিজুর রহমান, নিজের শেষ ওভার করতে এসে আরও একটি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি এই পেসার। সেই সাথে 7 রান খরচ করে রুহুল তিয়াতিয়াকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাতে নির্ধারিত 4 ওভার বোলিং করে মুস্তাফিজুর রহমান খরচ করেন 3 রান, তুলে নিয়েছেন 2টি উইকেট। ফলে দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে চেন্নাই সুপার কিংসের জয়ে অবদান রাখতে সক্ষম মুস্তাফিজুর রহমান। উল্লেখ্য যে এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 206 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় চেন্নাই সুপার কিংস। দলের হয়ে 23 বলে 51 রান করেন শিবম ডুবে। দ্বিতীয় সর্বোচ্চ 20 বলে 46 রানে ঝড়োয়া ইনিংস খেলে রাজেন্দ্র রবীন্দ্র।